সূরা সূরা সাজদা, সূরা মুলক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না সূরাতান ফিল কোরআনে লাহা সালাসুনা আয়া, নিশ্চয় কোরআন মাজিদে একটি সূরা রয়েছে যাতে রয়েছে 30টি আয়াত। নিশ্চয় কোরআন মাজিদে একটা সূরা রয়েছে যাতে রয়েছে 30টি আয়াত। শাফাআত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু, যারা পড়বে তার জন্য সুপারিশ করতে থাকবে, করতে 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 হাত্তা গফিরা লাহু, শেষ পর্যন্ত যখন ক্ষমা হয়ে যাবে তখনও সরে যাবে, তাছাড়া সরবে না। সেই সূরাটি হলো সূরা মুলক। সূরা হাসরের 3 আয়াত পড়লে কিছুই হবে না। আব্দুর রাজ্জাক সাহেব 70,000 ফেরেশতা বলে দোয়া করবে, ওই হাদিস জাল, নিতান্তই জয়ীব, কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা রাহমান পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা ওয়াকিয়া পড়লে কিছুই হবে না, রুজি বেশি হবে না, হাদিস নিতান্ত জয়ীব, জাল। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। বিশাল পাওয়া হলো সূরা মুলক, বিশাল কিছু। বিচারের মাঠে ক্ষমা না হওয়া পর্যন্ত সরে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ানামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান হাত্তা ইয়াকরা সূরাতা সাজদা ও সূরা মুলক। আল্লাহর নবী বিছানায় রাতে শুইতেন না সূরা মুলক না পড়ে, আল্লাহর নবী বিছানায় রাতে শুইতেন না সূরা সাজদা না পড়ে। সূরা সাজদা শুনেননি মনে হয়? সূরা সাজদা না পড়ে তিনি শুইতেন না, তিনি বিছানায় শুইতেন না সূরা মুলক না পড়ে। এবার খণ্ডকালীন সূরা, তারপর আর একটু কথা, খণ্ডকালীন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা তুমি একটু করো তো, এই যে সাদকাতুল ফিতরা, এই ফিতরার শস্যগুলো তুমি একটু রাতে পাহারা দাও তো। তো আবু হুরায়রা শস্যগুলির পাহারা দিচ্ছেন, রাতে চোর এসে ওগুলো ব্যাগে উঠাচ্ছে। তো আবু হুরায়রা চোরের হাত ধরে নিয়েছেন, এই চলো আল্লাহ রাসূলের কাছে চলো। তখন চোর বলছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছেন। সকাল আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা জি, চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহ নবী ও বলছে যে আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, আমাকে ছেড়ে দেন, আমি ছেড়ে দিয়েছি। আরে ও মিথ্যা কথা বলেছো, আবার আসবে। পরের দিন ঠিকই চলে এসেছে, ব্যাগে ওগুলো উঠাচ্ছে। তো আবু হুরায়রা ধরে নিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়ে বলছে, এই তোমাকে ছাড়বো না, তুমি কালকে বলেছিলে ছেলে মেয়ে আছে, আজকে আবার এসেছো, আচ্ছা আমি আর আসবো না, আমি আর আসবো না, আমি আর আসবো না, আজকের মতো ছেড়ে দেন, আজকের মতো ছেড়ে দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছেন। সকাল আল্লাহ রাসূলের সাথে দেখা, আবু হুরায়রা জি, চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহ নবী ও বলছে যে আর আসবো না, আর আসবো না, আর আসবো না, তাই ছেড়ে দিয়েছে। আরে ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। তো পরের দিন আবার এসেছে, ব্যাগে উঠাচ্ছে। আল্লাহর নবীর এই কথা ঠিক, আবু হুরায়রা তাকে ধরে নিয়েছেন, আর ছাড়বেন না। তখন চোরে বলছে, আরে শোনো, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, এইটা করো। এই যে আওয়াইতা এলা ফেরা শেখা, যখন তুমি বিছানায় শুইতে যাবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়বা। যখন তুমি বিছানায় শুইতে যাবা, তখন আয়াতুল কুরসি পড়বা। লা ইয়াজালু মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একটা রক্ষক থাকবেন। লা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে আসবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। শয়তান তোমার পাশে আসবে না সকাল পর্যন্ত। আয়াতুল কুরসি পড়ে শুয়ে যাওয়া। সকালে আল্লাহর নবী, আবু হুরায়রা জি, চোরের সাথে কি আচরণ হয়েছে? আল্লাহর নবী ও বলছে যে এইটা পড়ে শুয়ে যাও, তাহলে আর শয়তান আসবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, ও মিথ্যুক, তবে সত্য কথা বলেছে। ও শয়তান, ও শয়তান, ও সত্য কথা বলেছে। মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে শয়, তাহলে শয়তান তার পাশে আসবে না, শয়তান তার ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতাইনা মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলান কাফাতাহু,
কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পড়ে, তাহলে এই 2টি আয়াত তার জন্য যথেষ্ট, কোনো কিছু তার হবে না, সারা রাত নিরাপদে থাকবে ও যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবেরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বুয়ুতি ইকরা ফি সূরাতুল বাকারা ওয়া আয়াতানে আখির মিন সূরাতুল বাকারা। যেখানে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে বসেছিলেন। হঠাৎ এজা সামিয়া নাকিজান, আকাশে একটা শব্দ শুনতে পেলেন। ফারা ফারা আসা, জিবরাইল আল্লাহর নবীর পাশে বসে থেকে মাথাটা উপর দিকে করলেন, মাথা উপর দিকে করে বলছেন, হাজা বাবন, এই যে 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 দরজা, ফতেহাল ইয়াউমা, আজকে খুলে দেওয়া হয়েছে, লাম ইফতা কাত্ত মিন কাবল, আজকের পূর্বে কোনো দিন খোলা হয়নি। এই দরজাটা আজকে খুলে দেওয়া হয়েছে, আজকের পূর্বে পৃথিবীর জন্ম থেকে নিয়ে আকাশের সৃষ্টি থেকে নিয়ে কোনোদিন খোলা হয়নি। নাজালা মিনহু মালাকান, সেই দরজাতে একটা ফেরেশতা নেমে এসেছেন। লাম ইয়ানজিল ইলা দুনিয়া মিন কাবল কাত্ত, আজকের পূর্বে ফেরেশতা কোনোদিন দুনিয়াতে আসেননি, আজকের পূর্বে ফেরেশতা কোনোদিন দুনিয়াতে আসেননি। এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম। তারপরে আমাদের নবীকে বলছেন, আবশির বিন নুরাইন, শোনেন শোনেন শোনেন, 2টি উজ্জ্বলতার সংবাদ শোনেন, শোনেন শোনেন শোনেন, 2টি আলোর সুসংবাদ শোনেন। উতিতাহুমা, যে 2টি আপনাকে দেওয়া হয়েছে, লাম ইউতাহুমা নাবিউন মিন কাবলিক, আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। আশ্চর্য কিছু 2টি জিনিস দেওয়া হয়েছে, আপনার পূর্বে কাউকে দেওয়া হয়নি। 1 সূরাতুল বাকারা, সূরা ফাতিহা। 2 আয়াতানে মিন আখির সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। লুটে নেন নেকি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে। মান কারা হারফান মিনহা উতিয়াহুমা, উতিয়াহা, যে সূরা বাকারার 1টি আয়াত, শেষ 2 আয়াতের 1টি আয়াত পড়বে, যেই উদ্দেশ্যে পড়বে সেটাই পূর্ণ হবে। 1টি হরফ, 1টি অক্ষর পড়বে, যে উদ্দেশ্য পড়বে সেটাই পূর্ণ হবে। মনে হচ্ছে আলোচনাটা জমজমের পানির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জমজম মা শুরিবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই পূর্ণ হবে, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই পূর্ণ হবে। মাও জমজম খায়রু মাইনাল ওয়াজিরার, যে মাও জমজম, মাটির ওপরে সবচেয়ে উত্তম দামি মূল্যবান পানি হচ্ছে জমজমের পানি। জমজমের পানি হচ্ছে সাকমু সাকিমিন তমতামিন, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য আর খাদ্যের খাদ্য। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি খেয়েছিলেন 19 দিন। হাদিস বুখারী মুসলিম। জমজমের পানি যদি খেতে থাকেন আর কোনো সমস্যা হবে না। আল্লাহ নবী বলছেন, হাদিস হচ্ছে মুসলিম গ্রন্থ, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য, জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য। তো মনে হচ্ছে কথাটা ওইরকম। সূরা বাকারার শেষ 2 আয়াতের ভুলে সূরা হাসরের 3 আয়াত পড়ে ক্ষতিগ্রস্ত হবেন না, এইভাবে চিল্লাচিল্লি করে। সূরা হাসর যখন পড়বেন তখন শেষ 3 আয়াতও পড়বেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। সূরা হাসর যখন পড়বেন তখন শেষ 3 আয়াত পড়বেন, অক্ষর প্রতি 10 নাকি হবে। সহিহ হাদিস। ও ভাইজান বলছেন আমাদের জনগণ পড়ে না। কত আহলে হাদিস ওখানে গিয়ে যোগ দেওয়া আছে, ভুল পথে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার চলে আসি সূরা ইখলাস। একটু সূরা ইখলাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াজুজু আহাদুকুম ইয়াকরা সুলুসাল কোরআনে লাইলান, সঙ্গী সাথী তোমাদের কেউ রাতে
কোরআনের 3/1 পড়তে অক্ষম হবে কি? আচ্ছা সঙ্গী সাথী, তোমাদের কেউ কোরআনের 3/1 রাতে পড়তে পারবে কি? তখন সাহাবিগণ বলছেন, কে ফায়াস্তাতি, এটা কেমনে হয় আল্লাহ রসুল? কোরআন মাজিদের 3/1 আর এক রাতে পড়া যায় 10 পারা, এটা কি সম্ভব আল্লাহ রসুল? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস তা দিল 16 সাল কোরআনে। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3/1, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3/1, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3/1। কেউ যদি সূরা ইখলাস পড়ে তাহলে পুরো কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় তত নেকি হবে। 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলে হবে না।